আপনি এখন ছাদে? বেলা পেছনে তাকিয়ে দেখে ফারাজ একপাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। ভ্রু বিস্তৃত করে বলে, আপনি সিগারেট খান? আপনি তো ডাক্তার, শরীরের বিষয়ে আপনার বেশি সচেতন থাকা উচিত। ডাক্তারও তো মানুষ। সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, জানেন না? কদিন পর দেখবেন স্ত্রী ছেলে মেয়ের দায়িত্ব নেওয়ার আগেই শ্বাস নিতে পারছেন না। ফারাজ হাতে জ্বলন্ত সিগারেটের টুকরো অংশ রেলিংয়ে চেপে ঘষে আগুন নিভিয়ে দেয়। অন্ধকারে বেলাকে আবছা দেখা যাচ্ছে, সেদিকেই তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসে ফারাজ। রেলিংয়ে রাখা সিগারেটের প্যাকেট থেকে আরেকটা সিগারেট বের করে আগুন দিয়ে সেটা জ্বালিয়ে নেয়। আরও একবার সিগারেটে ঠোঁট ছুঁয়ে নেয় সে। ছাই হালকা ঝেড়ে ফেলে বলে ওঠে, নারী যে পুরুষের মস্তিষ্কের জন্য ক্ষতিকর সেটা কেউ বলে না কেন? বেলা একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলে, কোন কোন পুরুষ যে নারীর জন্য স্বয়ং ক্যান্সারের ভূমিকা পালন করে সেটা জানেন? আমি, আপনি, আমরা যদি বিরোধিতা শুরু করি তাহলে শেষ হবে না। মোট কথা, মানুষ সঠিক না হলে সব কিছুই ভুল। আপনি আমার জন্য কতটুকু সঠিক? বেলা ফারাজের কথার অর্থটা আন্দাজ করতে পারে না। কিছুক্ষণ চুপ থেকে সেখান থেকে চলে আসবে এমন সময় ফারাজ আবার বলে ওঠে। বললেন না তো। বেলা থেমে যায়, পেছনে ঘুরে বলে, আপনার হয়তো আমার সামনে আসা উচিত না। নারী যে কোনো পুরুষের তাকানো দেখেও বুঝতে পারে সে কি বলতে চাইছে। আমি যতটুকু বুঝেছি ততটুকু বুঝে মনে হচ্ছে আমার সামনে আপনার আসা উচিত না। বুঝেও তাহলে কেন নিষেধ করছেন? আপনি একটা পুরুষের মনের শান্তি চান না? আপনাকে মাথায় রাখতে হবে আমি ডিভোর্সি, আবার 5 বছরের সংসার ছিল। আমি কাপুরুষ নই। মানে? ভালোবাসবো, হৃদয় পোড়াবো আর অতীত ভেবে পিছিয়ে যাব, এমন কাপুরুষ আমি নই। আমি আস্ত একটা বিষের শিশি, হাত থেকে মেঝেতে পড়লে ভেঙে গুড়িয়ে যাব। ভেঙে ফেলা মানুষের গতি থামিয়ে দিব। ভালোবেসে কেউ গ্রহণ করলে বিষের মতো শিরা উপশিরায় পৌঁছে মৃত্যু ঘটাবো। বেলা আর দাঁড়ালো না, ছাদ থেকে নেমে সোজা নিজের রুমে চলে আসে। এতদিন একা একটু সময় পার করার জন্য ছাদে যেত সে। আজকের মতো ঘটনা যদি প্রতিদিন ঘটতে থাকে তবে শুধু ছাদ নয়, এই বাসাটা চেঞ্জ করতে হবে। জীবনে দ্বিতীয় পুরুষের আগমন সুখকর হয় না। বৃহস্পতিবার দুই ভাই বোন আজ বাসা পরিষ্কারের কাজে নেমেছিল। বেলা এই বাড়িতে আসার পর নিজেই সবকিছু করেছে এতদিনে। হঠাৎ কল আসায় ওয়াহাজ নিজের রুমে চলে যায়। কিছুক্ষণ পর এসে বেলার কাজ থামিয়ে দিয়ে বলে, খান, এসব রাখো, আর কিছু করতে হবে না। আমার সাথে তোমার বের হতে হবে। বেলা হাতে ঝাড়ু রেখে বলে, কোথায় যেতে হবে? পাসপোর্ট অফিসে। আজই? হ্যাঁ, আগামীকাল সাপ্তাহিক ছুটির দিন। আমার বন্ধু কল করেছিল, এখনই যেতে বলল। ঠিক আছে, আমি তাহলে রেডি হইনি। বেলা ময়লাগুলো উঠিয়ে রেখে নিজের রুমের দিকে যাবে, ঠিক তখনই ওয়াহাজ বেলাকে ডেকে বলে, তোমার কোনো আপত্তি নেই তো? পরে যেন না শুনি যে আমি জোর করে তোমাকে বাইরের দেশে পড়তে পাঠিয়েছি। আর এখনই তো সব বলা যাচ্ছে না, আগামী সপ্তাহে জানতে পারবে সব কিছু। সব ব্যবস্থা আগে তাড়াতাড়ি করতে হবে। বেলা কিছুক্ষণ নীরব থাকে, আবার বলে, ভাইয়া, আমি নিজে থেকেই করছি সব কিছু। আমার একবার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়েছে, জন্য ঘরের এক কোনায় পড়ে থাকবো না। আমি কখনোই মনে করি না ডিভোর্স হওয়ায় আমার কোনো অন্যায় হয়েছে। আমি এখানে আমার পড়াশুনো শেষ করে আবার দেশে ফিরব। আর ফায়াজ? ওয়াহাজের কথায় চমকে যায় বেলা। ভ্রু বিস্তৃত করে তাকায় ওয়াহাজের দিকে। ফারাজের কথা তো ওয়াহাজের জানার কথা না। বেলা এই বাসায় আসার কয়েকদিনের মধ্যেই বুঝেছিল ফারাজ তাকে পছন্দ করা শুরু করেছে। যতটা সম্ভব হয়েছে সে ফারাজকে এড়িয়ে চলার চেষ্টা করেছে। ফারাজ যেদিন তাকে রেস্টুরেন্টে অপেক্ষা করতে বলেছিল সেই দিনই বেলা আন্দাজ করেছিল যে ফারাজ হয়তো তাকে পছন্দ করে, সেই কথাটাই জানাবে। বেলা এটা ভেবেই রাজি হয়েছিল যে সে না করে দেবে ফারাজকে, বোঝাবে সব কিছু সহজ হয় না। বেলাকে চুপ থাকতে দেখে ফারাজ
ওয়াহাজ বলে ওঠে। আমি চাই না ফায়াজের বাড়ির সবাই বলুক তুমি তাদের ছেলেকে ফাঁসিয়েছো। আর তার চেয়ে বড় কথা, নুসরাতের কিসের ওই তিনজনের মধ্যে একজনকে বাড়ির সামনের বাজারে দেখেছি। হয়তো তোমার খোঁজে আসা যাওয়া করছে এদিকে। আমি কোনো রকম সমস্যায় তোমাকে জড়াতে চাই না। তোমার জীবন যেন ঝামেলাবিহীন চলে তার ব্যবস্থা করছি আমি। বেলা মাথা নিচু করে বলে। ওনাকে নিয়ে আমার তো কোনো চিন্তা ভাবনা নেই ভাইয়া। উনি সেদিন বেলাকে কথা শেষ করতে না দিয়ে ওয়াহাজ বলে ওঠে। আমি সব কিছু দেখে নেব, যাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, অনেক কাজ বাকি আমার। বেলার কথা না বাড়িয়ে নিজের রুমে চলে যায়। বেলা জানে তার ভাই একবার তাড়াতাড়ি তৈরি হতে বললে সেটা তাড়াতাড়ি করতে হবে, দেরি হলে বারবার তাড়া দিতে থাকবে। দুপুর 2:30। মো বেলাদের দরজার বাইরে থেকে কলিং বেল বাজাচ্ছিল। দরজা না খোলায় চেক করে দেখে দরজা লক করা আছে। সকাল থেকে তার মন খারাপ। বেলাকে কল দিয়ে কোনোভাবেই পায়নি সে। ওয়াহাজকেও কল দিয়ে লাভ হয়নি। ফিরে যাবে এমন সময় সিঁড়ি থেকেই বেলার গলা শুনতে পায় মৌ। তাকিয়ে দেখে বেলা আর ওয়াহাজ বাহিরে থেকে আসছে। মৌকে বাহিরে দেখে বেলা এগিয়ে গিয়ে বলে, কি ব্যাপার আপু, বাইরে কেন? ওয়াহাজের দিকে একবার দেখে আবার বেলার দিকে ফিরে বলে। সকাল থেকে তোমাকে কল করছিলাম। বেলা মৃদু হেসে বলে, ভুল করে ফোনটা বাসায় রেখে গিয়েছিলাম, একটু তাড়াহুড়োই বের হতে হয়েছিল তো। কেন, কোথায় গিয়েছিলে তোমরা? পাসপোর্ট অফিসে গিয়েছিলাম। সত্যি সত্যি তাহলে দেশ ছাড়ছো? বেলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে। হ্যাঁ ছাড়ছি, ছাড়তে হচ্ছে তো। মৌ তাচ্ছিল্যের হাসি হেসে বলে, তুমি দেশ ছাড়ছো আর আমি বাড়ি ছাড়ছি, দারুণ না? বেলা একবার ভাইকে দেখে নিয়ে ভাঙা ভাঙা শব্দে মৌকে বলে, তো তুমি বাড়ি ছাড়ছো মানে? আমাকে আজ দেখতে আসবে বেলা, 1 ঘন্টার মধ্যেই চলে আসবে। বাড়িতে আয়োজন চলছে। কথাটা বলে ওয়াজিয়াকে দিকে তাকায় মৌ। ওয়াহাজ কিছু না বলে দরজা আনলক করে ভেতরে চলে যায়। মৌ আর বেলা তখনও সেখানে দাঁড়িয়ে। মৌ নিজের ফ্ল্যাটের দিকে যেতে যেতে বলে, তোমার ভাইয়া আমাকে একটুও বুঝতে পারলো না। আমাকে নিয়ে একটু ভাবলে কি ক্ষতি হতো তার? বেলা পেছন থেকে মৌয়ের হাত ধরে থামিয়ে দিয়ে বলে, চলো, তুমি আজ ভাইয়ার সাথে কথা বলবে। না ওয়াজিয়া, নিজের মুখ ফুটে এসব আর কিভাবে বলি? বললে তো এতদিন বলতামই। ওয়াহাজ শার্টের বোতাম খুলছিল, এমন সময় দরজায় নক করার শব্দ পেতেই খোলা বোতাম আবারও আটকে নেয় সে। দরজা খুলে দেখে বাইরে বেলা দাঁড়িয়ে। কি হয়েছে জিজ্ঞেস করতেই বেলা বলে ওঠে, ভাইয়া আর কত, মেয়েটা তোমাকে প্রচণ্ড ভালোবাসে। তোমার উচিত আঙ্কেলের সাথে কথা বলা। ভালোবাসার মানুষকে হারিয়ে যেতে দিতে নেই ভাইয়া। সব মানুষ ছেড়েও যেতে চায় না। তোমার উচিত মৌ আপুকে আপু থেকে আমার ভাবি করে দেয়া। এটাই সঠিক সময়। আমার এসবে জড়াতে একদম ভালো লাগছে না। সে যদি আমাকে পছন্দই করতো তাহলে একবার বলতে তো পারতো, তাই না? আমাকে সে পছন্দ করে এরকম কিছুই তো আমি কখনো দেখিনি বা শুনিনি। তাছাড়া আমিও তাকে নিয়ে এরকম কিছু ভাবিনি। এবার ভাবো, তুমি এখন আঙ্কেলকে বলবে ছেলে পক্ষ যেন রওনা না দেয়। পাগলামি করবে না ওয়াজিয়া। আমাকে বাইরে পাঠাতে চাইছো না? ধরো এটাই তার শর্ত। আমি কোনো শর্তে তোমাকে বাইরে পাঠাচ্ছি না। বেলা ওয়াহাজের 2 বাহু ধরে আবদারের স্বরে বলে। প্লিজ ভাইয়া। ওয়াহাজ আদর মাখা হাসিতে বেলার দিকে তাকায়, 2 গালে হাত রেখে বলে, মি খুশি হবে। খুব। তোমার খুশির জন্য আমি সব কিছু করতে রাজি। আপাতত আঙ্কেলকে রাজি করো আর বিয়েটা করে নাও। আমি শান্তিতে দেশ ছাড়তে চাই। বেলা ঠেলে ঠুলে ওয়াহাজকে মৌদের বাসায় নিয়ে এসেছে। ফ্ল্যাটে ঢুকতে হাতের বাম পাশে রান্নাঘর। মৌ আর ফাহমিদা বেগম রান্নাঘরে রান্না করছিল। ওয়াহাজ আর বেলাকে দেখে তাড়াতাড়ি করে রান্না থেকে বেরিয়ে আসে উনি। মৌকে ডেকে বসার ব্যবস্থা করতে বলে। বেলা মৃদু হেসে বলে,